হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ইয়েস, টাইনি ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমার একটু আলাদা হতে চলেছে। প্রতিদিন আমি একঘেয়ে ব্লগ বানাই, তো আজকে আমি মামার বাড়ি যাবো। আজকে কী বলো তো, নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী। তো আজকে যাবো আমরা মামার বাড়ি। তো মামার বাড়িতে গিয়ে কী করি সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এই যে দেখো, এখানে হচ্ছে শোকেসটা রেখেছি, মানে বাবার ঘরে এখানে একটা টেবিল ছিল, সেই টেবিলটা ওই ঘরে রেখে ওখানে ঠাকুর রেখেছি, আর শোকেসটা এখানে রেখেছি। ঠিক লাগছে না। এবার আসলে আয়নাটা তো ইউজ করা যেত না, বিছানায় যদি কেউ ঘুমাতো তো আয়নাটা সেভাবে ইউজ করা যেত না। তার উপর তো বললাম যে হাওয়া আসতো না, সেটা একটা সমস্যা, তো সেই কারণে এরকম করে রেখেছি। এখানে দেখো আমি নীল পলিশ নিয়ে বসে পড়েছি। আসলে আমার নীল পলিশ পরা হয়নি, সব উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তো সেই জন্য রিমুভার নিয়ে বসেছি। নীল পলিশগুলো না শুকিয়ে গেছে পরে থেকে থেকে। আর এই ইনসাইডের নীল পলিশটা আমাদের এখানে পাওয়া যায় না, যে আমি নতুন কিনে আনবো। যে কারণে আমি এইগুলোকেই এখন রিমুভার দিয়ে পরার চেষ্টা করব। দুটো পিঙ্ক আছে, লাইট পিঙ্ক আর এটা ডিপ পিঙ্ক। তো দুটোর মধ্যে যে কোনো একটা পরবো, আর যদি এগুলোর দ্বারা সম্ভব না হয় তখন এই সিলভার কালারটা পরবো। তো এবার রেডি হচ্ছে মাকে ফার্স্ট চুলটা বেঁধে দিচ্ছি, তারপর আমি রেডি হব। আর এখানে মা বললে একটু বিনুনি করে দে। মায়ের চুলটা আসলে অনেকটা বড়, বিনুনি করলে বেশ ভালোও লাগবে, তাই জন্য মায়ের চুলটা বেঁধে দিচ্ছি আগে। আর এই যে এখানে দেখো আমি জামাটা বের করে নিয়েছি, এই জামাটা পরে আজকে যাবো। তো রেডি হয়ে আবার দেখাচ্ছি। এই যে মোটামুটি আমি রেডি, শুধু ওড়নাটা নেব। আর মা টোটোতে কথা বলে এসছে, টোটো আসলে বেরিয়ে যাবো। অনেকটা তাই লেট হয়ে গেল, এখন 12:15 বেজে গেছে। ঠিক আছে, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো আমি মার বাড়ি পৌঁছে গেছি, আর এত গরম জামাটা আমার ছেড়ে পাখা চালিয়ে বসে পড়েছি। কিরম কিরম বসে আছে মিঠু। বাবা তো একে আবার বেঁধে রেখেছে। তুই কিছু বলবি না, আমরা চেনালো কারণ এবার নিয়ে যাবো না। কি বলবে না বলবে, জঙ্গল দিয়ে দিয়ে একবার দেখাই তারা জায়গাটা কি জ্বালাতো। আমরা এখন রিলস বানাচ্ছি, যেখানে গিয়ে পটি করতেছি। গোবর চ চ চ, কুকুরটা এমন করে দেখছে, আমি ওখানে ভয় লেগে যেতে। আমাদের রিলস বানানোর জায়গা কিন্তু গোয়ালঘরটা ভেঙে দিয়েছে। এই যে এইখানটা আমরা রিলস বানাই এসে, আর এইখানটা একটা গোয়ালঘর আছে, এটা ভেঙে দিয়েছে। সুন্দর লাগছে, দেখ এখানটা বানাবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো। হ্যাঁ, এগুলো সাজানোর জন্যই নেয়। এদিকটা কি সুন্দর, শুধু সবুজ আর সবুজ। আর আমাদের ওখানে যেন টাক ফাটা রোদ দেয়। আর এইখানটা হচ্ছে এই যে বাঁশ বাগান, এটা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড। আর এখানে একটা এই যে সেখানে পটি, এখানে একটা হচ্ছে এইটা খানা বলে। এখানে এটা খানা মানে কি, পুকুরি তো, যাই হোক এটাকে খানা বলে। এটা ছোট ছিল, এটা ভেঙে ভেঙে এত দূর চলে এসছে এই পর্যন্ত। ওই চল আমরা ভিডিও বানাই। এই যে এই গাছে উঠবে, মনে হচ্ছে নারকেল চুরি করবে। আর এই যে আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু কেউ ভেবো না যে বিছানায় বসে খাচ্ছে, এটা জাস্ট একটা তক্তা, এখানে খাবার দাবার বাড়া হচ্ছে। আসলে ওখানে জায়গা খুব ছোট, তো আর এতজনের একসাথে বসা যাবে না যেখানটা খাবার জায়গা হবে, তো সেই কারণে এখানটাও খাবার দাবার বাড়া হচ্ছে। আর এখানে দেখো আমরা খেতে শুয়ে পড়েছি, আর এখানে ভাই আর দুটো ভাই ওরা গেম খেলছে, আমি আর গুড্ডি এখানে শুয়ে আছি। আর মা, মাসি, মামি আর বোন ওরা হচ্ছে খেতে বাকি ছিল, তাই জন্য ওরা নিচে খেতে বসেছে, তারা দেখাচ্ছি। কত শাক হয়ে আছে সত্যি, দেখা যাচ্ছে গোটি। ঝিলের কাছে এই ম্যাডাম
একটা কমপ্লিকেটেড ব্যাপার আছে। তো পুরোটা রাস্তা দেখে দেখে নিয়ে যেতে গেলে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে, ঠিক আছে? যাবি না জায়গাটা? তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, আমি ওটাই তুলছি, ঠিক আছে? পাহাড় এই পাহাড়ের মধ্যে এই কি করে যাবো না? হ্যাঁ আমি পারবো, আমার চলো যাবো। জুতোটা খোলো। এই বেশ কমপ্লিকেটেড ব্যাপার একটা। ফোন করবে না আমি এটাকে দিচ্ছে ফেলে দেবে। ও আমি এটাকে লাঠিটা নিয়ে যায়। আমি এটাকে ভিডিও করবো ভাই। হেভি ব্যাপার, এই জুতো এখানে হেভি ব্যাপার। আমার মা এখন যাচ্ছে, ঠিক আছে? যেতে পারবি তোরা? লাস্ট আমি ওদিকে যাবো। কি সুন্দর জায়গাটা। আমি কি বাসটা ছেড়ে দিলে গিয়ে যেতে পারবি? আমি ওকে বাঁশ দিয়ে দেবো, চলে যাবে। জুতো খুলে যেতে হবে, কারণ খালি পায়ে যেতে ঝপাস করে পড়ি। এই বাবু একটু বাসটা গিয়ে দিতে না, আমার বে রেডি হচ্ছে। আমি সেদিনকে প্র্যাকটিস করছিলাম একটা বাঁশের উপর দিয়ে হাঁটা। ক্লাবের মাঠে বাঁশ ফেলেছে। ওই তো লিলি 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 ভালো হয়েছে। থাক, কিছু চুরি হবে। ওই একে পিছন দিকে আমি সাপোর্ট দিয়ে দিই। পড়লো 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 পড়লো। দাদা এবার থামতে দি ভাই, এখন আমার পালা। সাইড হয়ে উঠে দাঁড়াই। চল এটা পড়ে যাচ্ছি। 10 জুতো রেখে চলে যায় আমার গায়ে। ও মাগো, আমি এখানে স্লিপ খাচ্ছি। কি করতে এটাকে রেখে দিয়েছে গো? যাতে না অন্য গাড়ি ঢোকে, তাই তো? চলে আমরা নদী পার হয়ে চলে এসেছি। ও মা গো, ধর ওই নামাই দে, ওই জুতো নামাই দে, খেলবো। কি এদিকে ঘাসটা দেখ, কি সুন্দর, কি সুন্দর জায়গা। সেই ঝিলটার কাছে যাচ্ছি। কি সুন্দর, চারিদিকটা সবুজ। এদিকেও আছে, মাঝখান দিকেই রাস্তা, এখানে যাচ্ছি। খুব সুন্দর ঝিলটা, মানে দূর থেকে এই ছোট লাগছিল, যত কাছে আসছি তত বড় লাগছে। কি বড়, কত যুদ্ধ করে এলাম আমরা। গুটি গুটি, এই হাতলি টাকা না। মায়ের সামনে ঘুরে পাবো, উঠে আসতেও পারবে। এই জন্যই আমি এরকম হয়েছি, আমার মাটা সব করতো, এখন কেন পারে না? মাঠে ঘাটে ভালো লাগতে পারতো, শাক পাতা করছে। হ্যাঁ, উনি তো বেশি। আমি ওই সবগুলো করতে পারি, মারপিট করতে। আমি মারপিট করতে ভালো। ওই জন্য আমি এরকম মার কুটে হয়েছি। কি ভালো লাগছে আমার, গাটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো এখানে মাথা দিয়ে চলে আসতে হবে। এটা কত করে মুখ দিয়ে জলটা খাওয়া যাবে না মরছি। এখান দিয়ে একটা আলো যায়, আলো। কেন? একটা আলো চলে, দেখবি মাঠ এসে গেছি আমরা সেই ঝিলটার কাছে। এই যে কি সুন্দর, মনে হয় গিয়ে ঝাঁপ মারি, কিন্তু তো সাঁতার জানি না, ডুবে মরবো। না
আমি থাকবো না বললে হয়? সত্যি কি সুন্দর জায়গা। চলো চলো। কোন পারে? নাম আসছি, এইখানটাই ভালো। না না ওইদিকে যাবো না, হোক গে, আমি হাতালতলা যাবো না, আমি এই তলাতেই একটু বসি। এখানেও একটা সরু খাল আছে। ইলেকট্রিকের কেমন একটা আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? মোড়ে কাঠ। এখানে মোড়ে কাঠ। বাহ কি সুন্দর, কি সুন্দর নদীর মতো একটা ব্যাপার আছে। দাঁড়া আমি এখানে নামবো একটু, একটু পা ভেজাবো বাবা। এখানে জুতোটা রাখি। অনেক জল আছে দাদা। কাদা দেখ না পালি বালি। হ্যাঁ কাদা। না কাদা। এতে মাছ আছে নাকি? ওই জানে কি? আর যাবো না বাবা। पानी में চিনি जैसा সূর্যটা কি সুন্দর লাগছে, সবে ডুবছে। আর ওই যে দূরে মা আসছে, মা আজ সহ্য করতে আমার মা শাক তুলতে এসেছিল ব্যাগ নিয়ে, শাকের দেখা নেই। এখানে কত পানা গাছ হয়েছে, এটা ফুল ফুটলে দেখতে ভালো। একটা পেয়েছি ফুল, তাও দেখাচ্ছি। এই যে দেখো এখানে হয়ে আছে দুটো, ওই যে ওই ওই এখানে কিছু আছে দু একটা করে। ও কি সুন্দর পানা ফুল দেখো, কিন্তু তুলতে পারবো না। কি সুন্দর লাগছে জায়গাগুলো। চলছে না, একে দেখলে কি উড়ে চলে আসে? মাথায় ছুটি আছে। দাঁড়া না দাঁড়া না, দিদি মাছটা নিজে নিজে উল্টাচ্ছে। ও বাবা রে, আরে ও ধরবে না, ও ধরবে না, ও ধরবে না। আরে ও কিছু বলবে না রে। মাসি এইভাবে তাকাচ্ছে কারণ রাত্রেবেলা শুয়ে মাসির ঘাড়ে লেগে গেছে, ঘাড়টাকে একদমই ঘোরাতে পারছে না, তাই জন্য আমি রাগাচ্ছিলাম বলে তুমি তো পুরো পুষ্পার মতো হয়ে গেছো। আর এই শাকগুলো মামি কেটে এনেছো, ওগুলো আমরা এখন বাঁচবো।
ভাস না না গো এই যে পয়সার গেম নয়, বাদে গেম। এটা কি গেম? এটা কি গেম রে? ওই জানি না, নাম জানি না। এইটা ভোট দিতে হয়? এই তুই ভোট দিয়েছিস? না, আমি আগের দিন দিয়েছি। আগের দিন তো এই যে আমি আবার আমার বাড়িতে চলে এসেছি। আজ হচ্ছে আজকে বুধবার, সরি বৃহস্পতিবার। কাল ছিল বুধবার, কাল গিয়েছিলাম, কাল আমার ষষ্ঠী ছিল, কাল গিয়েছিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 7:30, আমরা সবাই বাড়ি এলাম। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব সাবধান থেকো, সুস্থ থেকো।